হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ ভাবলাম তোমাদের সাথে সন্ধ্যের কিছুটা সময় শেয়ার করা যাক। প্রতিদিনের মতোই আমি আমার জগন্নাথ দেবের কাছে সন্ধে দিয়ে চলে গেলাম কিচেনে। আজ যেহেতু বরমশাই গেছে ডিউটিতে, তাই ও যেহেতু চা বেশি খায় না, ও যখন ডিউটিতে যায় সেই ফাঁকেই আমি চাটা খাই। আসলে ও খাবে না আর আমি একা একা খাবো, এই জিনিসটা আমার যেন ঠিক ভালো লাগে না। মানে একার জন্য চা যখন দুজন থাকে একদমই বানাতে ইচ্ছা করে না। তাই আমি আমার জন্য 1 কাপ লিকার চা বানিয়ে নিয়ে সন্ধ্যের টাইমটা আমি একটু লিকার চা খেয়ে নিলাম। আর আজকে ভেবেছি একটু তড়কা বানাবো। অনেক দিন হয়ে গেল তড়কা খাওয়াও হয় না, বানানোও হয় না। এর আগে যখন আমরা বামরায় ছিলাম তখন এই মুগ কড়াইগুলো কেনা ছিল। এসে দেখলাম বরমশাই সেগুলো তো রান্নাই করেনি। আসলে ও যখন একা থাকে সেইভাবে সেরকম কিছু রান্না করেও না আর খায়ও না। তাই আমি আজ ভাবলাম একটু এগ তড়কা বানিয়ে ফেলি। প্রথমেই আমি মুগ কড়াইগুলোকে হালকা আঁচে কোনো রকম তেল ছাড়াই শুকনো খোলাতে হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপর ভালো করে ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। তারপর অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6টার মতো সিটি দিয়েছিলাম। তারপর ওভেনটা বন্ধ করে কিছুক্ষণ সিটি না খুলেই রেখে দিয়েছিলাম। তড়কার সাথে যেহেতু আমাদের রুটিটাই বেশি ভালো লাগে, তাই আটাটা মেখে রেখে আমি এখানে তড়কার মধ্যে যে যে মশলাগুলো দেব, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুনটা আমি আগেই পেস্ট করে রেখেছি। ওগুলো কেটে রেখে চলে এলাম আমি আমার নিজের একটু কাজে। যেহেতু পুজো আর বেশি দেরি নেই, তাই পুজোর কাজগুলো খুব তাড়াতাড়ি আমাকে বানাতে হবে। তারপর কিচেনে চলে এলাম, কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কুচি। যেহেতু আগেই আমি লবণটা দিয়েছিলাম, তাই অল্প একটু লবণ দিয়ে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটা ডিম। তারপর ডিমটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মুগ কড়াইগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে শেষে ওভেনটা বন্ধ করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে কমপ্লিট করলাম আমার এগ তড়কা। ভীষণই সিম্পলিভাবেই আমি তড়কাটা বানিয়েছি, কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি। তোমরা চাইলে তোমাদের মতো করে বানাতে পারো। তারপর রুটিগুলো বেলে নিয়ে সেঁকে নিলাম। যেহেতু আজ আমি ভিডিও বানাচ্ছি, তাই রুটিগুলো ঠিক করেছি আজ ওরা সেইভাবে ফুলবে না। খাবারগুলো কমপ্লিট করে রেখে আমারও কিছুটা কাজ বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে নিলাম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।